তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বিছানাটাকে গুছিয়ে তারপরে 1 কাপ চা খেয়ে সোজা চলে গেছিলাম রান্না করতে। তো আজ যেহেতু আমাদের নিরামিষ ছিল, তো সবার প্রথমে আমি সব কাজ কমপ্লিট করে নিরামিষের যত আয়োজন সম্পূর্ণ গোছানো ধোয়া কাচা করে সম্পূর্ণ রেডি করে তারপরেই রান্নাটা বসেছিলাম। তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি, তো সম্পূর্ণটা তো আর প্রতিদিন দেখানো হয় না। তো সবার প্রথমে আমি গ্যাসটা মুছে সমস্ত ধোয়া কাচা করে তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে শনিবার ছিল। তো আমি এখানে আজকে নিরামিষ যেহেতু, তো আমি এখানে করছিলাম হচ্ছে সোয়াবিনের তরকারি আর মিষ্টি কুমড় দিয়ে আলু দিয়ে ভাজা। তো প্রথমেই তুমি দেখতে পাচ্ছ যে ওখানে আমি একটুখানি নুন, তারপরে হলুদ আর হচ্ছে একটুখানি লবণ, একটু মিস্টেক হলো। তো প্রথমে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো এবং একটু নুন দিয়ে সেটাকে ভেজে নিয়ে তারপরে আমি সয়াবিনগুলো সব দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভাজার জন্য দিয়েছিলাম, যাতে এটা সম্পূর্ণভাবে একটু লাল লালভাবে ভেজে নিলে কি হয়, জিনিসটা খেতে আমাদের ভালো লাগে, একটু স্বাদ লাগে, এটাই, আর কিছু না। তো এখানে আমি ওগুলো সব বসিয়ে দিয়ে এই পাশে আমি আমার মিষ্টি কুমড় এবং আলুটা যেটা ভাজবো সেটা আমি এখানে তৈরি করে নিয়েছিলাম। দেখতেই পারবে যে এটা আমি এখন দিয়ে দিয়েছি। সারাদিন সংসারের এত কাজকর্ম করে আর ইচ্ছা করে না ভিডিও করতে, কিন্তু কি করবো বলো, ভিডিও করতে তো খুবই ভালো লাগে, সে কারণে ভিডিওটাও করি। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা না খুবই অন্ধকার, যেহেতু আমার রান্নার সাইডটাতে কোনো জানালা নেই। তো আমার ওই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও করতে লাগে। তো স্ট্যান্ড দিয়ে আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে যতটুকুন আর কি পরিষ্কার দেখা যায়, কিন্তু এর থেকেও পরিষ্কার কিন্তু আর কি এখানে যতটুকুন অন্ধকার, পরে যেহেতু সাইডে কোনো জানালা নেই, ওপর দিকে একটু খোলা আছে, তো সেটা আর দেখানো হয় না। তো সেই কারণে এরকম একটু মনে হয়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সয়াবিনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। তো আমি এখানে সয়াবিনগুলো ভেজে নিয়ে তারপরে ওই একটুখানি তেল দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখছো যে আমি একটু পর পর কাজ করছি, কারণ আমার একটা বান্ধবী এসেছিলো। তো আমি হচ্ছে ওর সাথে গল্পও করছিলাম এবং রান্নাও করছিলাম। তো তারপরে আমি ওখানে পেস্ট করে রাখার যে আমার যে উপকরণ ছিল, আদা কেন বলি, জিরা আর হচ্ছে লঙ্কা, তো সেটা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি আলুটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি একটু জিরার গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে সেটাকে সুন্দর করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি এটাকে একদম শুকিয়ে নিব, যাতে এটা লাল লাল ভাব হয়। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। তারপরে আমি এখানে দেখো আমার মিষ্টি কুমড়োর মধ্যেও নুন আর হচ্ছে হলুদ দিয়ে সেটাকে নাড়াচাড়া করে এবার দুটোকেই আমি ঢেকে দেবো। বাস, এখানে আমার রান্নাটা প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি চলে যাই আমার হচ্ছে যে বাদবাকি যে কাজকর্মগুলো থাকে রান্নার পরে, যেমন হচ্ছে বাসন ধোয়া, তারপর গ্যাসের ওই জায়গাটা মোছা, যেখানে আমি যেই টেবিলে আর কি খাওয়া দাওয়া রাখি সেটা মোছা। তো এই সব কিছুই আমি করে নিয়েছি ওইটুকুনের সময়ের মধ্যে, ওই তরকারিটা জাল হতে হতে। তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি স্নান করে ফ্রেশ হয়ে আমি এখানে নিজেকে একটু স্কিন কেয়ার করছিলাম, যেহেতু সব কিছুর মধ্যেই না নিজেকে কি বলবো, আর নিজেকে গড়ে তোলার একটা সৌন্দর্যই আলাদা। এই রান্না বান্না সংসারের কাজকর্ম যেমন দরকার, সেমন নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে সৌন্দর্য রাখার দায়িত্বটাও আমাদের নিজেরই। সবসময় তো সংসারেতেই মন দিলে হয় না, সংসারে তো সারাদিন তো কাজকর্ম করি, তার মাঝে নিজেকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে তখন সম্পূর্ণটাই ভালো লাগে। আর যেহেতু আমার সংসারের কাজ করতে খুবই ভালো লাগে, তো সেই কারণে আমি বাইরের কোনো কাজও করি না। ধরুন হয় না যে হাউস ওয়াইফরা বাইরে কোনো কাজ করে বা হচ্ছে কোনো একটা ওয়ার্কে সেটা তারা থাকে, কোনো প্রফেশনে থাকে। তো আমার সেরকম কোনো কিছুই পছন্দ না, আমার নিজের সংসারটাকে আমি খুবই ভালোবাসি এবং আমি সেই সংসারটাকে নিয়ে থাকতে চাই। তো এখানে আমি স্নান কমপ্লিট করে আমি একটু ফ্রেশ হয়ে আমি সুন্দর করে সাজুগুজু করে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম পুজো দিতে। তো আমার কিছুদিন ধরে এতটাই গরম পড়েছে, তো চুলগুলো না প্রায় ড্রাই হয়ে গেছিলো। তো সে কারণে আমি একটু সিরাম এখানে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। অ্যাপ্লাই করার পরে চুলগুলো যেহেতু লম্বা, সেহেতু সবসময় তো ছেড়ে রাখা যায় না, সবসময় খোপাই করে রাখি। তো কী করবো বলো, গরমের মধ্যে সবসময় ছেড়েও রাখা যায় না। তাই সুন্দর করে এখানে ড্যাব ড্যাব করে আমি সুন্দর করে সিরামটা অ্যাপ্লাই করে নিয়ে একটু ফ্রেশ হয়ে আমি ডাইরেক্ট চলে গেছিলাম পূজা দিতে, যেহেতু আমার পূজা দেওয়াটাও ইম্পর্টেন্ট। এই করতে করতে যেন বিকাল একদম 5টা বেজে গেছে। এই সারাদিনে কাজকর্ম কমপ্লিট করতে করতে একদম আমার প্রতিদিন বিকাল 5টা বেজে যায়, যেহেতু আমার রান্নাটা একটু আমি দেরি করে বসাই।
তো তারপরে এখানে দেখো আমি পূজাটা কমপ্লিট করে নিয়েছি। আমার ঘরেও পূজা আছে আর বাইরে যেহেতু আমার শিব মন্দির আছে, তো বাইরেও আমার ঠিকঠাকভাবে সম্পূর্ণভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে পূজা দিতে লাগে, দেখতেই পারবে। আমার ঘরটা হচ্ছে নিচটা পাকা আর সাইড দিয়ে টিন দেওয়া। আর তোমরা তো জানোই যে আমি দিনে আমার নিজের বাড়িতেই থাকি আর রাতে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ঘরের পূজাটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাইরের পূজাটাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে পূজা দিয়ে সারাদিন পরে খাওয়া দাওয়া, দেখতেই পাচ্ছ আমার রেসিপি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।